খালেদা জিয়ার ছেলে হয়তো সম্ভাব্য প্রধানমন্ত্রী হবে। কি বলবেন ভারতের ভাই 18 বছর বিদেশে থাকা লোক 8 মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো, এটা মুসলমানদের মধ্যেই হতে পারে, এটা পৃথিবীতে কোথাও হতে পারে না। বাংলাদেশের রাজনীতির নতুন আলোচনা শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান তারেক রহমান দীর্ঘ 18 বছর বিদেশে থাকার পর দেশে ফিরে মাত্র 8 মাসের মধ্যে ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে যাচ্ছেন। এ নিয়ে বিষয় প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নজিরবিহীন। অর্জুন সিং আরো মন্তব্য করেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং ধর্মীয় পরিচয় তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত করে দেখছেন। তার এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র। দীর্ঘদিন বিদেশে থাকার পর তার রাজনৈতিক সক্রিয়তা নতুন করে আলোচনা শুরু করেছে। অন্যদিকে এই মন্তব্য নিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক মহল বা বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায়, যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায়। তো এটা বাংলাদেশে সম্ভব। ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই। এসেও মারবে, নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত তো যেটা করেছিল, দেখুন 74টা সিট জিতেছে জামাত, 74 সিট জিতেছে। আমি আপনাকে বলছি কোনো লাভ হবে না। বিএনপি কে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে, একদম আপনাকে স্পষ্ট বলছি। হিন্দুরা 1 কোটি ভোটার আছে। হিন্দুরা বিএনপি কে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে, কিচ্ছু বাঁচাবে না। নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত আবার নিয়ে নেবে, দখল নিয়ে নেবে, আপনি মিলিয়ে নেবেন। ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই। মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান, মাঝখানে ওইসব নাটক করে আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান। বাংলা সেই জায়গায় পৌঁছবে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? বাংলা সেই জায়গায় যাচ্ছে যেরকম বাংলাদেশ হয়েছে। দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতার থাকার জন্য মমতা ব্যানার্জি যত পাপ পুণ্য করা করবে, যত দুর্নীতি করা করবে। এখন তো নাটক করে কবে মাথা ফাটিয়ে ঘুরবে আপনি দেখুন না। কবে দেখবেন বলবে আমাকে শ্লীলতাহানি করেছে, দেখবেন মমতা ব্যানার্জি সব পারে করতে। কিন্তু বাংলার মানুষ এখন মমতা ব্যানার্জিকে চিনে নিয়েছে। আরেকটা তৃণমূলে ভাঁট আছে, ওই কি ঘোষ, কুণাল ঘোষ, স্পোক্স পারসন। আজকে একটা অদ্ভুত কথা শুনছিলাম। কুণাল ঘোষ বলছে কি ওই যে একজন অফিসিয়ালি ডকুমেন্ট করে একটা সমাজকর্মী নিজের মা চোখ দান করেছে। হ্যাঁ, কৃষ্ণনগর ও চোখ দান করেছে। পুলিশ তাকে ধরেছে, পুলিশ ভুল করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাগজপত্র দেখা উচিত। বাংলা পুলিশ লেখাপড়াও জানে না, ওই সিপারিশের পুলিশ, ওই বিনা পরীক্ষা দিয়ে পাস করা পুলিশ বেচারা ধরেছে। ওর বক্তব্য শুনে আমি আজকে অবাক হয়ে গেলাম। বলছে কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ওদেরকে ধরা হয়েছে। যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন করা ধরা হয়ে তাহলে তাকে কেস দেবে কেন? সেই কেসটা চোখ বিক্রি করা কেস দেবে কেন? একটা অশিক্ষিত লোক যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন হয়েছে, ও আবার ভালো ইভেন্ট করছে। ও বলেছিল একদিন কি আমি তো ভুল ভাল যা করবে মমতা ব্যানার্জিকেই ভালো বলবে। একটা লোক 3.5 বছর জেল খেটেছে, জেল খাটা লোক এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইছে? তার কাল থেকে কেউ কিডনি দান করবে না, কেউ চোখ দান করবে না, সবটা বন্ধ। বাংলা পয়সা না দিলে, বাংলায় মমতা ব্যানার্জি সরকারকে, মমতা ব্যানার্জি দলকে, পুলিশকে পয়সা না দিলে আপনি কারোকে ভালো করতে পারবেন না। পিকুলিয়ার ব্যাপার আছে। তমন্না তো বিজেপির লোক ছিল না, মুসলমান। এখনো মুসলমান কিছু লাফালাফি করে বেড়ায়। তমন্নাকে খুন করলো এই তৃণমূল। খুন করার পরে যে যারা অসল আসামি আছে দিলে না, ধর ছাড়া পেয়ে গেছে, খবর নিয়েছেন? পাবেন না। তো মমতা ব্যানার্জি দলটা একদম জোকারের দল। একটা দেখবেন সর্কাসে একদম 3 ফুটে জোকার থাকে, একটা 7 ফুটে জোকার থাকে। তো মমতা ব্যানার্জি দলটা 3 ফুট জোকার, 7 ফুট জোকার অব্দি আছে।